ডিউ ছাড়া তো আলু বের করা যায় না, কিন্তু মালিক পক্ষ আমাদের বলছে এমনি নিয়ে চলে যান, আপনারা ডিউ করা যাবে না, এটা কি নিয়ম? তাহলে আমাদের এমন পরিস্থিতি হবে যে এই 100 কোটির জায়গা 200-300 কোটি টাকা লস হয়ে যাবে। 10টা পর্যন্ত আমাদের কর্মসূচি দেওয়া আছে, 10টার পরে আমরা বৃহত্তম একটা কর্মসূচি ঘোষণা দেবো আর কি। রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় একাধিক কোল্ড স্টোরেজ বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা। অতিরিক্ত অর্থ আদায় ও ডিজিটাল মিটারের মাধ্যমে পরিমাণ কম দেখানোর অভিযোগে কোল্ড স্টোরেজগুলো বন্ধ রাখা হয়েছে। ফলে পচনশীল আলু সংরক্ষণের সুযোগ না পেয়ে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এতে ইতিমধ্যেই শত কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই 150 টাকা 180 টাকা বেশি নিচ্ছি, আর এই 180 টাকা 150 টাকা বেশি নেওয়ার জন্যে আমাদের সাধারণ কৃষক, ব্যবসায়িক, আমরা নিম্নশ্রেণী সব ধরনের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই আমরা আজকে এই পথে এই ইয়াতে নেমেছি। আমাদের বর্তমানে শুধু রাজশাহীতেই এই পর্যন্ত আমার যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এখন পর্যন্ত, যেটা হয়ে গেছে সেটাই কমপক্ষে 100 কোটি টাকা, কমপক্ষে 100 কোটি টাকা। আর এটা যদি অব্যাহত থাকে, এদের যদি তালা ঝোলানো থাকে, আমাদের মতন কৃষক, আমাদের মতন ব্যবসায়িক, এই সবগুলা নিয়ে যদি এভাবে তালা ঝোলানো থাকে, তাহলে আমাদের এমন পরিস্থিতি হবে যে এই 100 কোটির জায়গা 200-300 কোটি টাকা লস হয়ে যাবে। গত বৃহস্পতিবার বিকেলে বায়া এলাকার রহমান সিডস কোল্ড স্টোরেজের সামনে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, প্রতি মণ আলু সংরক্ষণে সরকারি নির্ধারিত মূল্যকে উপেক্ষা করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তাছাড়া ডিজিটাল মিটারের মাধ্যমে আলুর প্রকৃত পরিমাণ কম দেখিয়ে প্রতারণাও করা হচ্ছে। শনিবার সরেজমিনে কয়েকটি কোল্ড স্টোরেজ ঘুরেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সমাধানহীন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চাষি ও ব্যবসায়ীরা। আমার এই আলুটা আপনার অর্ডার নিয়েছে 3 দিন আগে, একবার সেটে ফেলার পরে উঠায় রাখছিলাম, সমাধান হয়নি। আজকে আবার সেটে ফেলার পরে আলুটা এখন ডিউ করে দেয় না, মালিক পক্ষ পলাতক। আমি 5টার সময় আমার ডিউ কাটার কথা, আমাকে কাগজ নিয়ে আসছে, এখন দেখি অফিস বন্ধ, ম্যানেজার ফোন রিসিভ করে না। আমার এই আলুটা যদি আজকের দিন বাদে আর আগামীকালকে থাকে, তাহলে পরের দিন কিন্তু এই আলুটা নষ্ট হয়ে যাবে। এই আলুটা আমি আর বেচতে পারবো না, এতে প্রায় 3 লক্ষ টাকা ক্ষতি হবে আমার, এই আলুটা যদি নষ্ট হয়ে যায়। কিন্তু এই বিচারটা আমি কার কাছে দিব? এই যে হচ্ছে আমার আলুর কাগজ, এই আলুগুলি আমি বের করেছি, এই আলুগুলি ডিউ করব। ডিউ ছাড়া তো আলু বের করা যায় না, কিন্তু মালিক পক্ষ আমাদের বলছে এমনি নিয়ে চলে যান, আপনারা ডিউ করা যাবে না, এটা কি নিয়ম? ওদের পাওনা কি পরিশোধ না করে কি আমি নিয়ে যেতে পারবো? যে তারপরে আমি কি মামলা খাবো? আলু সংরক্ষণের সুযোগ না থাকায় অনেক আলু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতির প্রভাব শুধু কৃষক বা ব্যবসায়ী পর্যায়ে সীমাবদ্ধ না থেকে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির ওপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট নিরসনে রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নামে 21 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ মিঠু আহমেদ। কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামীকাল রোববার সকাল 10টার মধ্যে কোনো কার্যকর সমাধান না মিললে তারা মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে নামবেন। বেলা 1টা আসমা কলেস্টোরে আলু ঢালা ছিল আমাদের, ওনারা অর্ডারও নিয়েছিলেন। বেলা 1টা থেকে 5টা পর্যন্ত আমরা ওনাদের জন্য অপেক্ষা করি, কিন্তু ওনারা আমাদের কাঁচামালের গেট পাস করে দেয়নি। আর আমাদের চলমান আন্দোলন চলছে, আমরা এখন বিভিন্ন কলেস্টোরে যে আলু অর্ডার দিব, দেখা যাক কি হয়। এবং আমাদের আগামীকাল রবিবার সকাল 10টার পর 10টা পর্যন্ত আমাদের কর্মসূচি দেওয়া আছে, 10টার পরে আমরা বৃহত্তম একটা কর্মসূচি ঘোষণা দেব আর কি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা উদ্যোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কৃষি খাত বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।
এটা কেন খোলা যাবে না?